কালকে যখন শুনতে পারছি যে যমুনা সেতুতে কালকে আজকে তারা ব্লকেট কর্মসূচি গ্রহণ করবে, তো আমরা উপজেলা প্রশাসন থানা প্রশাসন সবাই মিলে আমরা যারা নেতৃবৃন্দ আছে সব দলের অংশগ্রহণে আমরা এটা আলোচনা করি উপজেলায়। আলোচনার মাধ্যমে আমরা সবাই সম্মত হয়েছে, যেটাই মানে যে রিউমারটা ছড়ানো হচ্ছে যে টাঙ্গাইল আছে, তো আমরা সবাই সম্মত হয়েছি যে এই ধরনের কোনো গ্যাজেট যেহেতু হয় নাই, যদি হয় তাহলে আমরা সবাই, যেহেতু তাদের যৌক্তিক দাবি, তারা ঢাকা বিভাগ ছেড়ে যাবে না, ময়মনসিংহ যাবে না, তা আমরা তাদের যৌক্তিক দাবির সাথে আমরাও তাদের সাথে একমত পোষণ করছি। তারা অবশ্যই তাদের যৌক্তিক দাবি, তো যৌক্তিক দাবির স্বার্থে তারা আইনশৃঙ্খলা আজকে যারা এখানে উপস্থিত ছিল সবাইকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি যে না, আমরাও আপনাদের সাথে আছি বা পাশে থাকবো। তো এই নিয়ে আমরা সবাই একমত আছি, সবাই আমাদের কথা শুনেছে, সুন্দরভাবে শুনেছে, সুন্দরভাবে গ্রহণ করেছে, সবাই শান্তিপূর্ণভাবে যে যার মতো আলটিমেটাম দিয়েছে যে 24 ঘন্টার ভিতরে আমরা এটা সিদ্ধান্ত চাই। তা আমরাও চেষ্টা করছি সরকারের উচ্চ পর্যায়ে জানানোর জন্য যে উপজেলা নির্বাহী অফিসার মধ্যে আছেন, ডিসি স্যার আছেন, সবার মাধ্যমেই আমরা এটা উপর মূল্যে জানানোর জন্য যাতে এটার সুষ্ঠু একটা সমাধান হয়। ধন্যবাদ। সাধারণ যাত্রী এবং যানবাহন যেগুলো রয়েছে সেগুলোর যেন কোনো ক্ষতি যেন না হয়, তো তারা ইতিমধ্যে আমাদের এই অনুরোধ রক্ষা করেছে এবং আমরাও তাদের যে শান্তিপূর্ণ নৈতিক এবং ন্যায্য এবং যৌক্তিক যে দাবি রয়েছে সেই দাবিটিকে তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন একটি স্মারকলিপির মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করে। এই স্মারকলিপিটি দিলে আমরা অত্যন্ত দ্রুততার সাথে এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটি পেশ করব। যে আপনাদেরকে ধন্যবাদ। আমাদের কাছে এই সংস্কারের এই বিষয়টি আমরা উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত আমাদের কাছে আমরা পাইনি, এবং আমরা জেলা প্রশাসনের যে গতকাল আইন শৃঙ্খলা যে মিটিংটি হয়েছে সেখানে ওই ধরনের কোনো কিছু আসছে বলে আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ের মাধ্যমে জানতে পারিনি। তো আমরা যেটি হোক স্মারকলিপির মাধ্যমে আপনারা এটি আমাদের কাছে উপস্থাপন করলে আমরা এটি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এটা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা এটি পেশ করব। 40 থেকে 45 লক্ষ মানুষ আছে, আমরা খুবই শান্তিপ্রিয়। ঐতিহাসিকভাবেই আমরা ঢাকার সাথে সম্পৃক্ত, আমাদের সমস্ত চলাফেরা, লাইফস্টাইল সমস্ত কিছু আমাদের ঢাকা কেন্দ্রিক। সো রাষ্ট্রের উচ্চ পর্যায়ে বসে একটা স্থিতিশীল রাষ্ট্রকে যারা অস্থিতিশীল করার জন্যে এইভাবে একটা প্রজ্ঞাপন জারি করলো কিংবা প্রস্তাবনা দিল, আমরা এটা ঘৃণাপূর্বক প্রত্যাখ্যান করি টাঙ্গাইলের মানুষজন। আর আমরা এই কর্তৃপক্ষকে জানান দিতে চাই যে আমরা যেরকম শক্ত আমরা সেরকম নরমও। আমরা এখানে গাড়িটা ব্লকেট করেছি এবং এটা ছেড়ে দিয়েছি জনদুর্ভোগের কথা চিন্তা করে। অদূর ভবিষ্যতে যদি এই প্রজ্ঞাপন থেকে রাষ্ট্র সরকার যাই বলি তারা যদি সরে না আসে, আমরা প্রতিবাদ লিপির পাশাপাশি যেটা কি বলে প্রজ্ঞাপন যেটার পাশাপাশি সেটাকে আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। এবং এই যমুনা সেতুর জায়গা থেকে আমরা রাজপথ এবং রেলপথ যদি আমাদের দাবি না মানা হয় আমরা দুটাই ব্লকেট করে দেব। আপনারা জানেন বিগত 2015 সালে এই টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ নেওয়ার জন্য একটা পায়তারা করেছিল, সেটা কিন্তু সম্ভব হয় নাই। বর্তমান সময়ে আবারও যে আমরা একটা কথা গুঞ্জন শুনতে পাচ্ছি, সেটা টাঙ্গাইলের যে প্রশাসনের যে ডিসি মহোদয় আছে উনি আমাদেরকে জানাবেন যে এটা আসলে কত দূর কোন পর্যন্ত আছে। এবং এর পাশাপাশি আমরা একটা স্মারকলিপি টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর দিব ছাত্র বা টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে। সেই জায়গায় যদি আমাদের ক্লিয়ার মেসেজ এবং কোন পর্যায়ে আছে এবং সেইটা অতি দ্রুত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ পর্যায় থেকে, সেই সিদ্ধান্তকে আমরা তো ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি সবাই। তো প্রত্যাখ্যানের পাশাপাশি যদি এরকম কিছু করে থাকে সেটা দ্রুত তারা সেই জায়গা থেকে সরে এসে টাঙ্গাইলবাসীর এই দাবির পক্ষে থাকুক। না হলে আমরা যে আমাদের যে ভাই যেটা বলেছেন যে রাজপথ প্লাস রেলপথ দুইটাই কিন্তু ব্লক করে দেওয়া হবে, এবং উত্তরবঙ্গ প্লাস হলো ময়মনসিংহের যে চলাচল কোনো জায়গায় কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা জানেন যে টাঙ্গাইলের উপর দিয়ে 24টা জেলা চলাফেরা করে, সেই জায়গা থেকে আমাদের দাবি একদম ক্লিয়ার। জেলা প্রশাসক আমাদেরকে স্টেট ফরওয়ার্ড একটা কথা বলবেন যে এটা কোন পর্যায়ে আছেন, পাশাপাশি যদি কোনো পর্যায়ে যেয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে বলবেন এবং তারা এটা তাদের উচ্চ পর্যায় থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যেন এটা না হয় সেই দিকে পদক্ষেপ নেবেন, লিখিত পদক্ষেপ নেবেন। জি ধন্যবাদ।